ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। ताज बिकता, कवि दुख करे बोलছে ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। मंदिरों में पंडित बिकता और मस्जिदों में मौलवी बिकता। नाउजुबिल्लाह, अपना बोलूं नाउजुबिल्लाह। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता तो इस मौलवी ने, इस हुजूर ने आपको भी बेचने का कोशिश करता। कोशिश क्या करेगा भाई? ऑलरेडी शुरू हो चुके हैं भाई। মোবাইলে ওয়াজ শুনছে, চোখ ভরা পানি নিয়ে আমার হুজুর ওয়াজ করছে, হঠাৎ মধ্যখানে অ্যাড, তেরে বিনা জিন্দেগি মে কোই অ্যাড আসে না? ঘুরিয়ে দেবে কি মনে পড়ে গেল সে আগেকার গান করে। পাশ থেকে ফচকেটা বলছে, আব্বা টেপো না, টেপো। ওই পাশেরটা টেপো মানে স্কিপ করতে বলছে। কোনটা কোনটা বলতো, কোনটা টিপতে হবে? ছেলেও দেখছে আমার আব্বাও কি মাল, কি জিনিস। হ্যাঁ, কোনটা কোনটা করছে পুরো গানটাই শুনবেন, করবেন না। সব ভালোর মধ্যে খারাপ আছে, খারাপটা বর্জন করে ভালোটা নেব। মুসলমান আজ যখন কথা উঠেছে, আমি কতগুলো ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো ছোট্ট ছোট্ট করে। তাদের শান কি, তাদের মর্তবা মুআজ্জাদা কি একটুখানি আমি আপনাদের বলবো। এই জন্যই বলবো কারণ আল্লাহ তাআলা তাদেরকে নিজের সাথ, নিজের সঙ্গ হিসাবে কোনোদিন ছেড়ে দেননি। এমনকি 5 ওয়াক্ত নামাজ, যে নামাজের মধ্যে দুনিয়ার অন্য কোনো খেয়াল করা চলে না, ওই নামাজের মধ্যে আমার আল্লাহ তার ওলিদেরকে কখনো বাদ দেয়নি। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে ওলি বাদ যায়। আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েন, সূরা মিলান, রুকু করেন, সিজদা করেন, উঠে দাঁড়ান, আবার ফাতিহা পড়েন, আবার সূরা মিলান, রুকু করেন, সিজদা করেন, তারপর উপরে হয়ে বসবেন তো নাকি? উপরে হয়ে বসবেন না? নামাজি যেমন দোজানু হয়ে বসে সেভাবে বসবো। বসে কি পড়বো? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা, জোরে বলুন, ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার সিজদার ওজুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক, পবিত্র, তুমি বেনিয়াজ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার রাসূলকে একটু সালাম দিলাম। আল্লাহ বলছেন গুড। আল্লাহ এখন সালাম ফিরি বলছে হয়নি, সালাম ফিরি বলছে না হয়নি। এখন কি করবে? আমার রাসূলকে সালাম দিলে একটু নিজে নামাজ পড়ছে, নিজের উপর একটু রহমত চা আমার কাছে। ও আচ্ছা, আসসালামু আলাইনা, আল্লাহ নিজের উপর চেয়েছি, এখন তো সালাম ফিরি বলছে না হয়নি। পাগল, গয়েশপুরে শুয়ে আছে দেখ, ফুরফুরাই শুয়ে আছে দেখ, কত জায়গায় আল্লাহ ওয়ালারা শুয়ে আছে দেখ, শশিরাই শুয়ে আছে দেখ, বাঁকুলে শুয়ে আছে দেখ। কারা? আসসালামু আলাইনা নিজের উপর দিবি, এবারে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। শোন, আমার এই নামাজের মধ্যে পৃথিবীর জমিনেতে ইবাদিল্লাহ, আল্লাহর অনেকগুলো বান্দা আছে। আব্দুল্লাহ মানে একটা বান্দা, ইবাদুল্লাহ মানে অনেক বান্দা আছে। তারা কারা? সালিহিন, তারা নেককার, আল্লাহওয়ালা, ওলি বান্দা আছে। অতএব এই নামাজের মধ্যে ওই আল্লাহ ওয়ালাগুলোকেও সালাম দে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজে সালাম দেবো, বেরিয়ে এসে যদি বলি পীর পীর ওলি টলির দরকার নেই, ডাইরেক্ট কানেকশন। এখন মুনাফিকি কার সাথে, ধোঁকাবাজি কার সাথে করা হবে? মেহরাব সিদ্দিকীর সাথে না আল্লাহর সাথে? এতটুকু আক্কেল নেই, এতটুকু বুদ্ধি শুনতে নেই যে টাটকা নামাজের মধ্যে, হ্যাঁ তোমার সিস্টেমে কিছু ভুল লাগতে পারে, তোমার পেশে আকীদাতে কিছু ভুল লাগতে পারে, দ্যাট ইজ মাইনর থিং। আমরা আল্লাহ বলে তো তাদেরকে সেজদা করছি না,
আমরা তো শিরক করছি না, আমরা তো আপনার ওয়াহিয়াত কাজ করছি না, আমরা তো ডাইরেক্ট কারোর কাছে চাইছি না। কথাটা বুঝতে পারছেন? ওলির দরবারে যাই, জিয়ারত করি, আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ তোমার প্যারা বান্দা, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করো, তার মর্তবা তার বেলায়েতকে তুমি কবুল করো, তার জন্য দোয়া চাইছি। আর সাথে সাথে আল্লাহ তোমার এই ওলিদেরকে ভালোবাসি, ওদের খাতিরে আমাদেরটাও কবুল করো। বলুন না সুবহানাল্লাহ। এটাই তো ব্যাপার, হাতি ঘোড়া তো কিছু না। এতে এত জ্বালা না, তো সব ফজুল খরচা করার কি দরকার? এত ঝাড়বাতি, এত লাইট, এত মাইক, এত হুজুর দাওয়াত করা, এত খানা পিনা করা, এই করা। ও এখন তোমার মনে পড়লো, আর বেটির বিয়ের সময় মনে পড়ে না? বেটার বিয়ের সময় মনে পড়ে না? নবীজির মেয়ে আম্মা জান ফাতেমা, চুপ করে কিছু কাজ করবি? আম্মা জান ফাতেমার বিয়ের কথা তোমার মনে পড়লো না? যে আমার মেয়ের বিয়েটা আম্মা জান ফাতেমার মতো করে দিই, 40টা মতান্তরে 70টা তালিওয়ালা কাপড় পরাই। আরে হুজুর বিয়েই করবে না, বিয়েই করবে না, সেই আক্কেলটা আছে। তখন কফি থেকে ফুচকা থেকে আরম্ভ করে এমন কোন খাবার নেই তুমি বাদ দিচ্ছ না। মিনিমাম তার 20 থেকে 22 রকম খাবার খাওয়াচ্ছ, বিদেশি সব চিকমিকে কত লাইট লাগাচ্ছ, কত কি করছো, হলদি মাখাচ্ছ, কি বলে বরের মায়ের ইফতার পাঠাচ্ছ, মাথা বাঁধুনি শাড়ি, গোসল করানি শাড়ি, বিয়ে পড়ানি শাড়ি, কত রকমের কি, ফের ননদদের জন্য আলাদা কসমেটিক্স। বাপ রে বাপ। তখন তোমার মনে পড়লো না ফজল হচ্ছে? আর সবাই মিলে একত্রিত হয়ে শখের সাথে যখন রাসূলুল্লাহর একটা মিলাদ করি, ওলিদের একটা ইসলে সব করি, তোমার বুকের মধ্যে চটচট করে উঠছে, তোমার জ্বালা আরম্ভ হয়ে গেল। আরে সেখান থেকে কি করা হচ্ছে? উদ্বৃত্ত টাকা পয়সা গুলোকে সামনে রেখে যে সমস্ত ইদারা মাদ্রাসা তাদের নামে আছে, সেখানেই তো খরচা করা হচ্ছে। তোমার কি মনে হচ্ছে যে হাঁচাক জ্বালিয়ে, লম্পা হারকিন ওই টুনটুনি জ্বালিয়ে, কি বলে ডুমবাতি জ্বালিয়ে হবে? হোক, আগে তোমার মেয়ের বিয়েটা দাও। মুখে বলা অনেক সহজ, কাজে করবে করা অনেক কঠিন। He was the guideline of Muslim বা গাইডলাইন অফ উম্মাহ। এরা উম্মতে মুহাম্মাদি মুসলমানদের জন্য গাইডলাইন। এরা রেখে গেছে তাদের জীবন আদর্শ, তাই আজ আমরা দেখছি। আর সেই পথ অনুযায়ী নিজেদের পরিচালিত আমরা করছি। যেটা পারছি না, আমাদেরকে তাদের যখন জীবনের ঘটনাগুলো তুলে ধরা হয় যে ওনারা এমন ছিলেন, ওনারা এমন ছিলেন, আমরা ইন্সপায়ার হচ্ছি। He was the inspiration of the ummah. ব্যাপার ভুলে গেলে হবে না। আজ বাদ কাল কবরে যাবেন, আমি যাব, আপনি যাব, এমন রড সাপ্লাই হচ্ছে, তখন বুঝতে পারবেন যে এদের সঙ্গে ঝামেলা করাটা ঠিক হয়নি রে। আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন, আমাদের নতুন করে অর্জন করার মতো আর কিচ্ছু নেই। আমরা নতুন করে অর্জন করতে আর চাই না। শুধু হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহর একটা ছোট্ট ওয়াকিয়া শুনিয়ে দিই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4000 উস্তাদ ছিল। কত? 4000 উস্তাদ ছিলেন। কাদের? আমরা হানাফি তো নাকি? আমরা ইমাম আযম আবু হানিফাকে ফলো করি। এখন 4000 উস্তাদের কাছ থেকে যদি একটা করে হাদিস উনি শিখতেন, তাহলে কত হাদিস শেখা হতো? জোরে বলুন। এগুলো আপনারা সাধারণ মানুষ, আপনাদের মাথায় ঢুকে গেল। একটা করে শিখলে 4000 হাদিস শেখা হতো। বেআক্কেল গুলো কুনাক্কেলে বলে যে ইমাম আযম আবু হানিফা মাত্র 17টা হাদিস জানতেন। একটা করে যদি হাদিস করতেন। ইমাম বুখারীর 1080 জন আপনার উস্তাদ ছিলেন, ইমাম মুসলিমের ছিল। এই 4000 উস্তাদের মধ্যে ইমামে আযম আবু হানিফার একটা উস্তাদ ছিলেন, যার নাম ছিল বেহলুল।
মজ্জুব মানুষ ছিলেন, পাগল হালে ঘুরে বেড়াতেন, ওই দাজলা নদীর তীরে থাকতেন, নিজের হাতে বালি দিয়ে মাটি তৈরি, বালি দিয়ে ঘর তৈরি করতেন নদীর কিনারায়, আবার নিজেই সেটাকে ভেঙে দিয়ে হাসতেন। তিনি ছিলেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এখন এই কথাটা শুনে অনেকে বলতে পারেন, বাবা পাগল যার উস্তাদ হয় বলে গেল, বেয়াক্কেলের মতো কথা বলবেন না। ইমামে আজম আবু হানিফা না থাকলে ইমাম বুখারী হতেন না, এটাও শুনে নিন। সুবহানাল্লাহ বলে। যে বুখারী শরীফের দলিল দিচ্ছেন, ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী তৈরি হতো না আজকে। এই সুর টান ঘটনা পরে শুনবেন, আগে এথিক্যালি কতগুলো কথা শুনে দিন। আজকে আমাদের সামনে তুলে ধরায় হানাফি হানাফি বুখারী শরীফে আছে, পাগল। ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী শরীফ তৈরি হতো না। তোমার বাবা উস্তাদ গুলোকে জিজ্ঞেস করো, গে যাও। কারণ ইমাম বুখারী জিন্দেগিতে প্রথম কিতাব যেটা পড়েছিলেন, সেই কিতাবটার নাম হচ্ছে জামে সুফিয়ান। হযরত সুফিয়ান সাউরীর লেখা একটা জমা করা হাদিসের কিতাব। আর সুফিয়ান সাউরী তিনি ছিলেন হানাফি। আর যার কাছে কিতাব পড়েছিলেন ইমাম আজম, ইমাম বুখারী জীবনের প্রথম হাদিস পড়েছিলেন যার কাছে, তার নাম হচ্ছে আবু হাফস কবির। এই আবু হাফস কবিরের উস্তাদের নাম জগৎ বিখ্যাত ইমাম ইমামে মুহাম্মদ, আর ইমাম মুহাম্মদের উস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? এগুলো আপনাদের অনেকে জানা নেই। আমরা হানাফি, ওরা সব আমাদের বলে বুখারী শরীফে আছে, এ আছে, বোকার দল। উলুবনে মুখগুলো ছড়াতে চলে আসে, হাঁ করে সব শুনে নেয়। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ আব্দুর রহমান মুকরি। এই আব্দুর রহমান মুকরি ইমাম বুখারীর উস্তাদ। সুলাসিয়াত বুখারীতে যে 22 খানা মানিক সর্বমানিকপূর্ণ হাদিস আছে, এই সুলাসিয়াত রচনা করেছেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান আল মুকরি। এই আব্দুর রহমান মুকরি যখন হাদিস রিওয়ায়াত করতেন, উনি ইমাম আজম আবু হানিফা থেকে হাদিস রিওয়ায়াত করলে এই কথা বলতেন, হাদাসানা আবু হানিফা শাহনশাহ, হাদাসানা আবু হানিফা শাহে মারদান। হাদিস শাস্ত্রের বাদশাহ আবু হানিফা থেকে আমি হাদিস রিওয়ায়াত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ, আর ওনার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ। ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফের উস্তাদের নাম ইমামে আজম আবু হানিফা। বোঝা যাচ্ছে তো আমার কথা? ইমাম বুখারীর আরো একজন উস্তাদ বালখের শাইখ ছিলেন, নাম হচ্ছে মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিম তার ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদের নাম হচ্ছে ইমাম ইউসুফ ইমাম মুহাম্মদ। এদের দুজনের উস্তাদের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ আবু আসিম নবী আদ-দাহ্হাক, ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ ইমাম মুহাম্মদ, তার উস্তাদের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। বলেন সুবহানাল্লাহ। এরকম বললে রাত কেটে যাবে। চাও চলে এসছে, এনাদের চা কই? এত কাপ নেই, তাই তো? এত কাপ নেই, চা পাবেন না। কাপ যার, জোরে বলুন। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। চা আসলো যখন শুনিয়ে দিই, আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হেদায়েত প্রাপ্ত। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বরকত দিন। হালাল মাল থেকে আল্লাহ খাওয়ান, বলুন আমিন। কি বলছে? মাইয়াদিল্লাহু ফাওয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওমাইয়ুদিল, যাদেরকে আল্লাহ গোমরা করব মনে করে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাসবিহ পড়ুক, হাদিস শোনাক, যাই করুক, আল্লাহ মনে করেছে ওকে আমি হেদায়েত দেব না, গোমরা করব। ওমাইয়ুদিল, যাদেরকে গোমরা করব মনে করে, ফালান তাজিদা, ফালা তাজিদা নয়, ফালা তাজিদা মানে পাবে না খুঁজে, ফালান তাজিদা লাম তাকিদ বনুনে তাকিদ, দুবার তাকিদ দিচ্ছে। আল্লাহ যাদের হেদায়েত দেবেন না মনে করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওদের চোখের সামনে থাকলেও বয়সপুরের হুজুরকে ওরা কোনোদিন খুঁজে পাবে না। ওরা ওদের হেদায়েত দেব না, গুমরা করব মনে করেছি, তাই ওরা নামাজ রোজা যতই পড়ুক, ওরা চোখে কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না, ওদের কপালে মুর্শিদ জুটবে না। কে বলছে? কোরআন বলছে। তাহলে কি হলো? কাব জাত, চা তার,
মুর্শিদ যার হেদায়েত তার। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে যাচ্ছে তো? এই কোরআন পাকের তাফসীর অনুযায়ী মুর্শিদ না থাকলে হেদায়েত নেই, বুঝতে হবে। যেমন এখন তোমাদের কাপ নেই বলে কপালে চা নেই, তো যাদের মুর্শিদ থাকবে না কপালে তাদের হেদায়েত থাকবে না। আল্লাহ বলছেন যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হেদায়েত প্রাপ্ত, অমাইয়ুদিলি যাদের গোমরা করব মনে করি ফালান তাজিদা, সে হরগিজ খুঁজে পাবে না। কি পাবে না? ওলিয়া মুর্শিদা, ওলি এবং মুর্শিদ। ক্লিয়ার? আর এটাকে নিয়ে বেশি গোলাবার চেষ্টা করবে না। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? একদম সারা সপ্তাহ ব্যাপার। এইবারে আসুন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। কোরআন তো নাকি আমার বাবার কথা। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান, আল্লাহ নুতফা তৈরি করেছেন, ফের নুতফা তৈরি করেছেন, আলাকা হয়েছে। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, তারপর আলাকা কি হলো? মুদগা হলো। মুদগা মানে গোশতের টুকরো। তারপর তার মধ্যে আল্লাহ হাড্ডি দান করলেন, ফাকাসাইনাল ইযামা লাহমা, আর হাড়ের উপরে তারপর একটা প্রলেপ দিলেন গোশতের। তাহলে আমরা নুতফা দ্বারা সৃষ্টি হয়েছি, নুতফা দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। আমি আপনাদের তাফসীর শোনাচ্ছি কেমন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি আমি সব থেকে বেশি ইনসান, সব থেকে বেশি মানুষকে সৌন্দর্য দান করেছি। কারা সুন্দর? আমরা। বনের হরিণী কি সুন্দর না? তুতা পাখি কি সুন্দর না? ময়না পাখি কি সুন্দর না? সব সুন্দর। কিন্তু কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পৃথিবীতে সবকে সুন্দর করেছি, কিন্তু আদমের সন্তানগুলোকে আমি আল্লাহ সব থেকে বেশি মর্যাদা দান করেছি। আমরা মর্যাদাবান সুন্দর। আমরা মর্যাদাবান সুন্দর। সুন্দরের সাথে সাথে আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে। ভাই কেন সৃষ্টি করলেন আমাদেরকে? হাজারবার শুনেছেন, হাজার একবার শুনে নিন। আল্লাহ পরিষ্কার বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। ক্লিয়ার? কিসের জন্য সৃষ্টি করেছে? তার ইবাদতের জন্য। সে ইলাহ, আমরা আবদ, তার গোলামির জন্য। তাহলে আমরা দুটো জিনিসের সমন্বয় একটা মানুষ, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে জিসম। জিসমের মৃত্যু আছে, মরে যাবে, কবর হয়ে যাবে। রূহের কোনো মৃত্যু নেই। ভালো রূহ হলে ইল্লিনে যাবে, খারাপ রূহ হলে সিজ্জিনে যাবে। আর আমরা মরলে কোথায় যাব? শেষ। আর পুরাতন শ্রোতারা চুপ থাকবে, যারা শুনেছো কথা বলবে না, চুপ থাকবে। ভালো রূহ ইল্লিনে যাবে, খারাপ মানুষ কোথায় যাবে? সিজ্জিনে যাবে। কোথায়? সিজ্জিনে। মোরা কোথায় যাব? আমরা কোথায় যাব? হয় ভালো নাই খারাপ, জিনিসটা কি? আমরা গেল তো। আরে ভাই বলেন না ভাই আমরাও তো সিজ্জিনেই যাব, খারাপ লোক আমরা নাই। বলেন আমরা ইল্লিনে যাব, ভালো লোক আমরা। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কপালে কালো দাগ পড়ে গেছে, মালের উপর ভরসাই নেই, কোথায় যাবে ঠিক করতে পারছে না। তার নামাজও পড়ছে, বোনের এরেস ফাঁকি বেড়ে বসে আছে,
নামাজও পড়ছে, তার ফরায়ের জন্য যে পাওনা ঠিক মতো দেয় না, বলে আব্বা চলে গেছে আমরা বুঝিনি, বাপের থেকে বুঝে নিতে পারিস নি। ও নামাজ পড়ছে আল্লাহু আকবার, আর বোনগুলো বলছে আমার ভাইটা কি খচ্চর দেখেছিস, আব্বার জায়গায় আমাদেরও তো পাওনা হয় নাকি, মাঠের মধ্যেখানেই দিতে পারতো, দেয়নি। আল্লাহু আকবার। যার জন্য আজ সে অবস্থা। আমি আপনাদের বলছি না, মাফ করবেন, হয় ভালো নাই খারাপ, আগে জিজ্ঞেস করুন। নামাজই পরে হবে, আগে নামাজ নয়, আগে রোজা হজ যাকাত নয়। কোরআন বলছে, খুলে দেখুন, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze themselves. That is analyzation of soul. নিজেকে অ্যানালাইজ করুন, আত্মশুদ্ধির মানুষ হওয়া, what to do what not to do, আমি মানুষটা কেমন ও আপনি ছাড়া আর কেউ জানে না। ভাইজান আমার কথা শুনতে খারাপ লাগছে, রাগ করছেন নাকি? তাহলে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মানে ভরসা নেই, ইল্লিমে যাবো না সিজ্জিনে যাবো, চুপ সব। অথচ এর উত্তর কত আসান জানেন? আমার মুরব্বীদের বলছি না, নাউজুবিল্লাহ, আমার অত ঘাড়ে রক্ত নেই, আমি আমার যুবকদের বলছি। মাশাআল্লাহ, এখানে আল্লাহ ওয়ালা মুসল্লি পরেজগার মানুষেরাও আছেন। আমার যুবকদের বলার আমার রাইট আছে, অধিকার আছে, আমি তাই বলছি, সেই অধিকার বলে আমি বলছি। বাবু তুমি পড়াশোনা করো, পড়ো, কোন ক্লাসে? উঠে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়া না, কিছু বলবো না, আমব্রেলা বানান জিজ্ঞেস করবো ভেবেছিস? উঠে দাঁড়া। ও ভেবেছে আমি আমব্রেলা বানান জিজ্ঞেস করবে। কিসে পড়ো? পাস করলে কিসে উঠবে? ফার্স্ট হলে কিসে উঠবে? ক্লাসে ফার্স্ট হলেও 9-এ উঠবে? বাহ, শোনার ছেলে, বসে পড়ো, আল্লাহ তোমার ইলমে বরকত দিক, বলুন আমিন। উত্তর শুনলেন আপনারা? পাস করলেও 9-এ উঠবে, আর ফার্স্ট হলেও 9-এ উঠবে। সমস্যা আমাদের সমাধান। ফার্স্ট কে হতে বলেছে? 5 নাম্বার টুকু উঠে তুলে 9-এ উঠতে পারবো না, ইল্লিনে যেতে পারবো না, বলেন না সুবহানাল্লাহ। আরে যারা ফার্স্ট হয়েছে ইমামে আযম আবু হানিফা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গাউসুল আজম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গরিবে নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে শাহরুখনে আলম নুরি হুজুরি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাবাউল হক তাকিয়ানি মুলতানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে ফরিদউদ্দিন গঞ্জ শকর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গরিবে নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার দাদা পীর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার পাঁচ হুজুর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার বয়সপুরের গিয়াসউদ্দিন হুজুর হয়েছে, আমরা ফার্স্ট হতে পারবো না। ওরা ফার্স্ট হয়ে যে ক্লাসে উঠবে, ওরা ফার্স্ট হয়ে প্রথম বেঞ্চে যেয়ে বসবে, আমরা পাস করে সেই ক্লাসে ওদের পিছনে যেয়ে বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে গেছে না? যায়নি? ফার্স্ট হতে হবে কেন? 5 নাম্বারটুকু তুলবো তো আমরা। এইবারে বলেন ইনশাআল্লাহ আমরা কোথায় যাব? এতক্ষণে বেরোলে ইনশাআল্লাহ ইল্লিনে 5 নাম্বারটুকু তুললেই তো হবে। আল্লাহ জানে এখন যেটাই করছে সেটাই বন্ধ। মোবাইলে ওয়াজ শুনছে, চোখ ভরা পানি, আমার হুজুর ওয়াজ করছে, হঠাৎ মধ্যখানে অ্যাড, তেরে বিনা জিন্দেগি মে কোই অ্যাড আসে না? ঘুরিয়ে দেবে কি মনে পড়ে গেল সে আগেকার গানটা দেখে। পাশ থেকে ফচকেটা বলছে আব্বা টেপো না, টেপো, ওই পাশের টেপো মানে স্কিপ করতে বলছে। কোনটা কোনটা বলতো, কোনটা টিপতে হবে? ছেলেও দেখছি আমার আব্বাও কি মাল, কি জিনিস, হ্যাঁ কোনটা কোনটা করছে, পুরো গানটাই শুনলেন, করবেন না। সব ভালোর মধ্যে খারাপ আছে, খারাপটা বর্জন করে ভালোটা নেব, বলেন আল্লাহুম্মা আমিন। তো একটা ভালো কাজ করতে গেলেও আপনি যে টোটাল পিওর ভালো পাবেন তার গ্যারান্টি কোথায়? গুনাহ করে ফেলেছি আল্লাহ,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره कर्म प्रधान करहु बिसुराका जस करनी तस्फल चाका। সংস্কৃত ভাষায় তুলসীদাস বলছে, তুলসীকিন বলে একটা আছে না, কবি তুলসীদাস বলছে যেমন কাজ করবে তেমন তার ফল পাবে। তো তাফসীরে মাযহারি খুলে দেখো, ঠিক যেটা বললাম ঠিক এই কথাটাই লেখা আছে যে তুমি ভালো কাজ করলে তারও যারা যারা হিসাব আল্লাহকে দিতে হবে, খারাপ কাজ করলে যারা যারা হিসাব আল্লাহকে দিতে হবে। এখন কি বলবেন, আল্লাহ আমি গান শুনেছি আমি জান্নাতে যাব, আল্লাহ আমি বই দেখি জান্নাতে যাব, আল্লাহ আমি সিনেমা দেখি আমি জান্নাতে যাব, আল্লাহ আমি মাঝে মধ্যে ঠান্ডাকালে বন্ধুদের পাল্লায় পড়ে গাঁজা টেনে দিয়েছিলাম জান্নাতে যাব। বুঝতে পারছেন? রাগ করলে হবে না। এর মধ্যে কি কেউ নেই যে গাঁজা টেনেছে? থাকতে পারে। এর মধ্যে কেউ নেই যে আপনার থাকতে পারে। রাগ করলে হবে। এর মধ্যে কি একটাও সুদ করে বসে নেই? আছে। রাগ করে কি লাভ? হুজুর এরকম করে বললে আগামীবারে আপনাকে আর দাওয়াত করবে না। কমিটিতে দমই নেই আমাকে দাওয়াত করার। বলির মোহাম্মত হ্যাঁ বলে দিয়েছি তাই এসেছি। অত পয়সা করতেই পারে না যে মেহরাব সিদ্দিকীকে নিয়ে আসবো, টাকা দিলে চলে আসবে। ভুলে যান। আমার চাচাজান হুজুর পীর কেবলা বলেছিলেন, আব্বা যাবি নি একবার আল্লাহর ওলির দরবারে? আমি চাচাজান বাংলাদেশ যদি না থাকি আমি যাব। বাংলাদেশ ট্যুর ক্যান্সেল হয়েছে, এসে গেছি। বুঝতে পারছেন তো নাকি? অতএব এর মধ্যে সুদখোর থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে। আপনি বলেন পণ লিয়া হালাল না হারাম? জোরে বলুন। আর পণ লিয়া বিয়ে যারা পড়াই, মনে হয় হুজুর নেই এর মধ্যে। আবার দেখতেন মুরিদেও গন্ডগোল, হুজুরেও গন্ডগোল। পণ লিয়া হারাম বলে ফাটিয়ে দিয়ে চলে গেলাম। আর খেতে বসে বলছে এটা হাড়ে গোছে দাও না। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। ताज बिकता, कवि दुख करे बोलते ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। मंदिरों में पंडित बिकता और मस्जिदों में मौलवी बिकता। नाउजुबिल्लाह। अपना बोलो नाउजुबिल्लाह। ऐ खुदा अगर आप भी पर्दे में ना होता तो इस मौलवी ने, इस हुजूर ने आपको भी बेचने का कोशिश करता। कोशिश क्या करेगा भाई? ऑलरेडी शुरू हो चुके हैं भाई। इन नामे उन नामे तान नामे मस्जिদের নামে মাদ্রাসার নামে এতিমের নামে এই সব কথা বললে আবার আমার দুশমন হয়ে যায়, অনেকের গায়ে লেগে যায়। আমি হক কথা সত্য কথা চিৎকার করে বলি, অনেককে খারাপ লেগে যায়। বুঝতে আমার পাচ্ছেন তো নাকি? আর আপনাদের এই ভুল তাবেদারির জন্য হুজুর মাওলানা গুলো মরছে। আপনি নিজে বুঝতে পারছেন যে ওর থেকে যোগ্যতা আমার অনেক বেশি, তারপরেও ফুল চন্দন তুলসী চড়াচ্ছেন। তো প্রথম কালপিট তো আপনি। আপনি বুঝতে পারছেন যে এই হুজুর এই মাওলানার পিছনে অত দম নেই যতটা আমি করছি, তারপরেও আপনি তাকে এমন কম দিচ্ছেন, নিজে মুচকে মুচকে হাসছেন। কারণ আপনি তো জানেন এর ভাঁড়কে আমি ভাসিয়ে দিয়েছি পুকুরের ওপর, আর তার উপর ঢালছি, একটু করে ডুবছে, আবার ঢালছি, একটু করে ডুবছে। বুঝতে পারছেন তো নাকি? হাঁড়ি পুকুরে ভাসিয়ে দিয়েছি। মৌলানা ভাবছে, হুজুর ভাবছে তো আমি ভাসছি, আমি এখন ভাসছি। আবার হাঁড়িতে কিছু পড়লো, এই তো আসছে, আবার পড়লো, আবার আসছে। এক গলা যখন হয়ে গেছে পুক করে ডুবে গেছে। আমার বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের রাজপথে চালাই, সকলে বলুন আমিন। অতএব হুজুর, মৌলানা, মনি সাহেব, উস্তাদ জি, হাফেজ জি, ইভেন পীরজাদা মেহরাব সিদ্দিকী, আমাদের একটা সংকল্প নেওয়া দরকার, যেটা জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, যে যেখানে যৌতুক নেওয়া হবে
সেখানকার ইমাম সাহেব যদি সেই বিয়ে পড়াতে ইনকার করে, পাশে 50টা ছেলে দাঁড়িয়ে যাবে আর বলবে আমাদের হুজুর যখন ওই বিয়ে পড়াতে চায় না তোমরা জোর করতে পারবে না, কারণ ওর পিছনে আমার বাপ চাচারা নামাজ পড়ে। ইমাম সাহেব যদি মোরাল সাপোর্টটা পেয়ে যায়, একটা ইমামের ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা আছে? হঠাৎ রাত দুপুরে বাড়ির কোন কারণ এমন অবস্থা হয়েছে যে শেষ নিঃশ্বাস টানছে, তাড়াতাড়ি কলমা পড়াতে হবে, ডাক রে ডাক রে। মসজিদে চলে গেছে, হুজুর একবার চলেন একটু তওবাটা পড়িয়ে দেন। যা তোর বাপ তুই পড়াকে যা। হুজুর আব্বা ইন্তেকাল করেছে, কাল দুটোই জানাজা আপনাকে পড়াতে হবে। কেন? তোর বাপ তুই পড়াকে যা। যেন আমার কথা বুঝতে পারছেন? কুরবানির সময় একটুখানি জানোয়ারটা জবাই করে দিতে হবে, তোর জানোয়ার তুই করবে যা। এদের পাওয়ার জানেন না, এদের একবার হাত খুলে দিয়ে দেখেন, এদের সাপোর্ট করে দেখেন, বুঝতে পেরে যাবে। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহর মরণ হয়, মরলে কোথায় যাবে? ইল্লিনে যাবে কিংবা সিজ্জিনে যাবে। মরলে দেহর মরণ হয়, আর আত্মা রুহের কোনোদিন মরণ হয় না, হয় সে ইল্লিনে যাবে নয় সে সিজ্জিনে যাবে। দুটো জিনিসের সমন্বয়ে একটা মানুষ। এখন আপনি বলেন দেহর রোগ আছে, জ্বর, জ্বালা, মাথা ব্যথা, পেট ব্যথা আছে কি নেই? কোথায় যাবেন? জ্বর এসেছে, কোথায় যাবেন? ডাক্তারের কাছে। ডাক্তার বাবু আমার জ্বর, একটা ওষুধ দিয়ে দেন, প্যারাসিটামল দিয়ে দিল। ডাক্তার বাবু আমার চোখ টাটাচ্ছে, একটা ওষুধ দেন, ড্রপ দিয়ে দিল। ডাক্তার বাবু বুকের মধ্যে কনকন করছে, ওষুধ দেন, দিয়ে দিল। ডাক্তার বাবু হাতের যন্ত্রণা হচ্ছে, ওষুধ দেন, দিয়ে দিল। পেট ব্যথা হচ্ছে, ওষুধ দেন, দিয়ে দিল। পরের দিন 3 দিন পরে ডাক্তারকে এসে বললো, ডাক্তার সাহেব দেখুন হাতের ব্যথার ওষুধ দিয়েছেন, ব্যথা ভালো হয়ে গেছে। মাথার ব্যথার ওষুধ দিয়েছেন, মাথা ভালো হয়ে গেছে। জ্বরের ওষুধ দিয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু আমার বুকের মধ্যে কনকনানি আর চোখের মধ্যে যে চোখটা টনটনানি, এটা বন্ধ হচ্ছে না। বলে কেন? আমি 1 নম্বর ওষুধ দিয়েছি, বন্ধ হবে না, তার মানে? বলে হচ্ছে না ডাক্তার সাহেব। আচ্ছা ভাই, সকালে বুকের মধ্যে কনকন করে, বিকেলে করে না সন্ধ্যে করে? বলছে সকাল বিকেল বলে কথা নয়, পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় তখনই বুকের মধ্যে কনকন কনকন করে ওঠে। হ্যাঁ, আর চোখ টনটন চোখটাটাই কখন? বলে পাশের বাড়ির 3তলা বাড়িটার দিকে যে এরকম ঘাড় ঘোরাতে, যে আড়িগুড়ি ভাঙতে গিয়ে চোখটা 3তলা বাড়িতে পরে চোখটা টনটন করে ওঠে, চোখটাটাই কখন? ওষুধ দেন না। বলছে আমার বাপের কাছে ওষুধ নেই। এখন আপনি বলেন ওই ওষুধটা দেবে কে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন? ওই ওষুধটা দেবে কে? তোমাকে দিয়ে দেবে দর্জি থেকে মোবাইল ঘেটে মৌলানা হয়েছে সে। তাতে অবস্থা কি হবে? কিছু হলে কত নম্বর হাদিসে আছে বলুন বলুন? মোবাইল টানবে, মোবাইলের ব্যাটারি চার্জ শেষ, হুজুর মরে গেল। ভাইজান বুঝতে পারছেন তো নাকি? আপনাদের সঙ্গে সম্পর্ক মেহরাবের সাথে পুরনো ওয়াজ একবার করি, করবো? আপনাদের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে মেহরাবের সঙ্গে সম্পর্ক হচ্ছে পীর আল্লামা নুরউদ্দিন হুজুর, তার বাপ চাচাদের সঙ্গে, তাদের সঙ্গে সম্পর্ক 5 হুজুরের সাথে আমার মুফতি আজমের সঙ্গে, মুফতি আজমের নিসবত হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সাথে, দাদা হুজুরের সম্পর্ক শাহ সৈয়দ আলী ওয়াইসির সঙ্গে, তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরীর সঙ্গে, তার সম্পর্ক সৈয়দ আহমদ বেল্লুবির সঙ্গে, তার সম্পর্ক তবকা ও মুসলসল হযরত মাসুম রব্বানির সঙ্গে, তার সম্পর্ক তার আব্বা হযরত মুজাদ্দিদ আল কিসানির সঙ্গে, ইব্রাহিম আদম বনুরি বাহাউদ্দিন নকশবন্দি থেকে খাজা বাকি বিল্লাহের তবকা ও মুসলসল সম্পর্ক সুজা চলে যান আব্দুল হক মুহাদ্দিস দিলবি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি তবকা ও মুসলসল হযরত নসিরউদ্দিন চিরাগে দিল্লি, তার সঙ্গে সম্পর্ক হযরত নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সমসাময়িক হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার সঙ্গে সম্পর্ক খাজা গরিবে নওয়াজ, তার সঙ্গে সম্পর্ক উসমান হারুনি তবকা বা মুসলসলদের সম্পর্ক হযরত আব্দুর রাজ্জাকের সাথে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা হযরত আব্দুল কাদিরুল জিলানী বড় পীর সাহেবের সঙ্গে, তার নিসবত তিনি কার কাছে শিখলেন? মোবাইল টেনে নয়। তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম রাজির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক হযরত ইমাম মুসা
ইমাম জাফর সাদিকের সাথে মুসা কাযিমের সঙ্গে মুসা কাযিমের সম্পর্ক, হযরতে ইমাম বাকেরের সঙ্গে ইমাম বাকেরের সম্পর্ক, হযরতে ইমাম মুসা কাযিমের সম্পর্ক ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ইমাম বাকেরের সাথে, ইমাম বাকেরের সম্পর্ক হযরতে ইমাম যায়নুল আবেদিনের সঙ্গে যায়নুল আবেদিনের সম্পর্ক, তার আব্বা ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের সম্পর্ক, তার আব্বা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর নিসবত, কিন্তু এরা সব রাসূলের সমসাময়িক। আলীর নিসবত হচ্ছে উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকরের সাথে, আবু বকরের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এটাকে বাংলায় বলে শিকল, উর্দুতে বলে জঞ্জির, ইংলিশে বলে চেন, আর আরবিতে বলে কুড়ি। চিল্লে উঠবে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এটাকে আরবিতে বলে সিলসিলাতুন। ওদিকে আল্লাহ থেকে শুরু করে তাবতাবা মুসালসাল এসে কোথায় ঠেকছে, এটা চাঁদ শেষ হওয়ার জায়গায় নেই। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না নাকি? এইবারে আসুন, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যেমন আচ্ছা, এত কথাবার্তা বললে অসুবিধা হবে, আমি ঘটনা বলি না, আমি যে কন্টেন্ট গুলো শোনাই এগুলো বলতে আমার ব্রেনে কত চাপ পড়ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটার পর একটা ঠিক বার করা মানে ডেলিভার ঠিক টাইমে যদি ডেলিভার না করি আপনারা বুঝতে পারবেন না। অতএব আশপাশে যারা কথা বলছেন একটু চুপ করতে হবে, তাই তো নাকি? রাস্তায় যারা ঘোরাঘুরি করছেন কথা বলে ঘোরাঘুরি করলে হবে না, চুপ করতে হবে। পেছনে হাত বেঁধে একদম বিশাল ব্যাপার ঘুরে বেড়াচ্ছে যে আমি মরলি বয়স করে রলি হব। বলি সকালে একবার দুরূদ শরীফ পড়ে চুপ করে যান, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। একটা ওয়াজিবকে পালন করার জন্য তার প্রিপারেশন নেওয়া, সেটা ওয়াজিব। ঠিক আছে? যেমন নফল নামাজ পড়া, ওটা কি ফরজ? ওয়াজিব না। নফল নামাজ ঐচ্ছিক ব্যাপার, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো কিছু নেই। কিন্তু নফল নামাজ পড়া ওয়াজিব, ফরজ নয়। বলুন, এই যে আমি আসলাম, এসে ইস্তিনজা করে উযু করলাম, এই উযু করাটা কি ফরজ? সাধারণভাবে আপনি যখনই উযু করেন, উযু হচ্ছে হর হারে সুন্নাত, উযু করা সুন্নাত। এই ফরজও নয়, ওয়াজিবও নয়, কিছু না। নামাজ যেটা নফল, ওটা নফল। কিন্তু নফল নামাজ পড়তে গেলে তখন উযু করাটা কি হয়? ফরজ হয়ে যাচ্ছে, ওয়াজিব হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝে গেছে? একদম ঠান্ডা মাথায় বুঝে নেবেন। নফল নামাজও যদি পড়েন সেক্ষেত্রে উযু করাটা ফরজ হয়ে যাচ্ছে। অচ নামাজটা নফল, গোয়াকে উযু করা হচ্ছে প্লেন, আপনি যখনই উযু করেন ওটা সুন্নাত। কিন্তু এখানে কায়দা কি? মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। ওই নফল নামাজের মধ্যে অনেক ওয়াজিব আছে। তাহলে সেই ওয়াজিব গুলো পালন করার জন্য আপনার উযু করে নেওয়াটাও ওয়াজিব হয়ে যাচ্ছে বা ফরজ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? এবার আসুন, নামাজ পাঁচ ওয়াক্ত কি? ফরজে আইন। এক মাস রোজা রাখা কি? ফরজে আইন, মানে ইট ওয়াজ এসেনশিয়াল ফর আস, অতি আবশ্যক কর্তব্য আমাদের জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। আর কোন ফরজ? ফরজে আইন, ফরজে কিফায়া না, যে একজন পড়লে সবাই হয়ে যাবে, না না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন। আর কি? তাজকিয়ে নফস করা, এটা কি?
قد أفلح من زكاها, they will succeed who analyze himself. ওরাই তো কামিয়াব যারা আত্মশুদ্ধির মানুষ হয়েছে। এই তাজকিয়ায়ে নফস যদি না করতে পারেন আপনার নামাজ হবে না। কারণ ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। জান্নাতের অধিকারী কারা হবে? আল্লাহ রাসূল বলছে, পাঁচটা বলেছে, একটা বলে দিই, এসে গেছে। ওয়া হাফিজুল লিসানি, আল্লাহ জান্নাতে তারাই যাবে যারা নিজের জবানকে হেফাজত করতে পেরেছে। ওরে আল্লাহ, কি চিল্লাচিল্লি হচ্ছে! ও গেটের ধারে দাঁড়ানো ভাইরা, গেটের ধারে দাঁড়ানো ভাইরা, আপনারা একটু চুপ করুন। ভলেন্টিয়ার ভাইরা একটু চুপ করান, পরিবেশটা তৈরি করুন। এত সুন্দর একটা মাহফিল, চুপ না করলে ওয়াজ করা মুশকিল হয়ে যাবে তো। আল্লাহ রে, আসলে এরা বাড়িতে বইয়ের ভয়ে একটাও কথা বলতে পারে না, তাই বাইরে এসে একটু জান খুলে কথা বলছে, দিল খুলে কথা বলছে। ভাইজান আপনি কি করে জানলেন? আমাকেও তো ভয় করতে হয়। ওই জন্য ওয়াজ দিল খুলে করে মাইকে স্টেজে কেউ কিছু বলতে পারবে না।